আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিছু খুব ঘন ঘন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে। তার প্রমাণ এটা, এর আগেও কয়দিন আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, সেখানে 45 জন নেওয়ার কথা ছিল। তো এটা আবার নতুন সংশোধন করছে 2 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টুলস ব্যবহার করি। দেখেন, তারিখ 2/12/2024 সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে দেখেন আপনারা, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের নিম্নলিখিত পদসমূহ জনবল লক্ষ্যে বাংলাদেশ নাগরিকদের হতে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি 30/34/00/00 এত তারিখ 2012 তারিখে প্রকাশিত। নিয়োগ বিজ্ঞপ্তি নিম্ন পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন, অর্থাৎ 12/11 এটা হবে নভেম্বরের 12 তারিখে, তো তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তাই 1 নম্বরে হচ্ছে কি এটা একটু উপরে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আছে এখানে। প্রথম পদটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা। বেতন বিভাগ হচ্ছে গিয়ে আপনার 3-2 প্রশাসন, পদ সংখ্যা 380টি। বিশাল বড় নিয়োগ। তো দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে গিয়া 4/12/2024 তারিখ, অর্থাৎ 32, অর্থাৎ কোঠার যে নিয়ম বিবৃতি তাই এটা। তো আমরা যদি এটা দেখি, তাদের এখানে যে নিয়োগ শিক্ষাগত যোগ্যতার বিষয়টা উল্লেখ করছে, তারা হচ্ছে গিয়ে স্নাতক ডিগ্রি, CGPA 2.8, 4-এর মধ্যে SSC। দেখতে পাচ্ছেন HSC পরীক্ষায় প্রত্যেকটি GPA 3.5-এর মধ্যে, এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য এটা এবার দেখে নেবেন। কম্পিউটার জ্ঞান থাকতে হবে, মাইক্রোসফটে দক্ষ হতে হবে, ইংরেজি বলা পারদর্শী হতে হবে, বিদেশি প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রিধারীরা। তো আপনারা এটা একটু পড়বেন, পড়ে দেখবেন। তারপরে এখানে দিচ্ছে এত প্রকাশিত, এই যে এত তারিখে 17/4 এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল মডেল কলেজ, যাদের জন্য পরীক্ষা নির্ধারিত ছিল রোল নম্বর এত থেকে এত, সে সকল প্রার্থী নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তারা পূর্বে আবেদনে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যারা আবেদন ছিল তারা আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বর পদটা, তো 2 নম্বর যেটা দিচ্ছে আপনারা এই যে দেখেন, 2 নম্বর পোস্টটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, 12,500 টাকা বেতন, 30,000, পদ সংখ্যা 100টি। তো এটারও সেম স্নাতক ডিগ্রি। তো আপনারা একটু পড়ে নেবেন, পড়ে দেখে নেবেন, তো সবচেয়ে ভালো হয়। আমি যদি পুরোটা পড়তে যাই তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য ভিডিও অনেকে দেখে না, জাস্ট ঢুকে করে না। আমি আপনাদের এই জন্যই বলি যে আমার চ্যানেল করেন, ভিডিওটা আপনার পড়ে তারপর দেখবেন আপনার সাথে সেটা হয় কিনা, চাই কিনা, তখনই আপনারা আবেদন করবেন। তো 3 নম্বর যে পদটা আছে, 3 নম্বর পদটা দেখি, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, 12,500 থেকে 30,230 বিভাগ, বেতন বিভাগ 2/3 প্রশাসন, পদ সংখ্যা 45, 4 থেকে 32 বছর, বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, CGPA 2.84 এর মধ্যে, এবং HSCতে প্রত্যেকটা জিপিএ 3 আপনার 5-এর মধ্যে, ডিপ্লোমার জন্য 5-এর মধ্যে 2.80 থাকতে হবে, ও লেভেলে ও যে কোনো 5টি বিষয়ে এই লেভেলে, এটা যেটা উল্লেখ করছে। তো আবেদনের প্রথমে এটা কিন্তু দিছে সকল বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তারপর বর্ণিত নির্বাচিত
প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, সন্তোষজনক হলে পরে স্থায়ীকরণ করা হবে, তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো আপনার করতে গেলে, আবেদন করতে গেলে ওয়েবসাইটে তারা দিয়েছে, এই ওয়েবসাইটে পাওয়া যাবে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো নিয়ম নীতি, তো আমরা দ্বিতীয় পেজটা যাই, তারা দিয়েছে এই যে আপনাদের এখানে যেতে হবে। আপনার এটা কিন্তু 18 আপনার 4 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন। তো এখানে আবেদন করতে গেলে আপনার যা লাগবে, আমি যদি এটা এই লিঙ্কে ক্লিক করি তখন আমাকে সরাসরি ওই তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এবার BBAL বাংলাদেশ বিমান এয়ারলাইন্স টেলিটক.com বিডিতে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 4 তারিখ থেকে, অনলাইনে শেষ আবেদন হচ্ছে 18 তারিখে। তো আবেদন করতে গেলে আপনার যেটা প্রয়োজন হবে, যে আপনারা জানেন যে 300/80 একটা ছবি লাগে। তো এরকম একটা ভিডিও আমি খুব সহজে আপনারা করে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে আমি ভিডিও দিয়ে দিব, সেখান থেকে আপনি নিয়ে দিতে পারেন। আর আপনার করার জন্য জানেন টেলিটক থেকে যে টেলিটক প্রিপেড সিম থেকে যে আবেদন ফি জমা দিতে হয়। তো আপনি আবেদন করার পরে একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন, সেখান পরে আপনার ওই আইডি দিয়ে মাধ্যমে করবেন। তো আমরা দেখি 1 থেকে 3 নম্বর পদের জন্য 335 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ 335 টাকা আপনার জমা দিতে হবে টেলিটক থেকে। তো আপনারা তো জানেনই সবাই কীভাবে আপনার আবেদনে করতে হয়। আর নতুন যারা আছেন তারা একটু ইউটিউবে দেখবেন, অনেক আছে, ভিডিও আছে, আমারও ভিডিও আছে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। তো প্রথম SMS যে BBAL, তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডি, তারা একটা মেসেজ দিবে 335 টাকা কেটে নেওয়ার জন্য ইয়েস দিবেন, রোল নাম্বার দিবেন, পরে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। দেওয়ার পর আপনারা সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আপনারা আপনাদের ডাউনলোড করে নেবেন। তো আর নিয়োগ বিজ্ঞপ্তির আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে। আর আমি আবেদন করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদন করে দেখতে পারবেন বা নিতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে কিন্তু প্রায় 582 আমরা হিসাব করে দেখেন, 380 প্লাস 100, 480, 480 আর 45, 480 আর 45 হচ্ছে কি আপনার 525 জন টোটাল। তো 525 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিন্তু, সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল আজকের ভিডিও। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি জানেন যে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর আমি ভিডিওগুলো আসলে এখন ভিডিও তো মোবাইল দিয়ে বানাচ্ছি, যার জন্য একটু দেখতে আপনাদের তো অসুবিধা বা একটু হবে। তো সেজন্য তো ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ অসংখ্য। আসসালামু আলাইকুম।